সাজগোজটা মাহফিলের শিডিউল মেনটেন এবং সার্বিক পরিস্থিতি খুবই গোছালো মাশাআল্লাহ। এবং তারা অসম্ভব শিক্ষিত পার্সন এবং জ্ঞানী মানুষের পরিচয় দিয়েছে এই মাহফিল করার মাধ্যমে। সকলে বলেন মাশাআল্লাহ। ভাইরা, কার কত মিনিট বক্তব্য, কে কয় মিনিট থেকে বক্তব্য শুরু করবেন, সেটা থেকে শুরু করে মোটামুটি উলামায়ে কেরামদেরকে বিষয়বস্তু সহ বরাবর নির্ধারণ করে দিয়েছে। সকলে বলেন মারহাবা। যেটা আমরা অপরাপর মাহফিলে সহজে পাই না। এবং মাহফিলে এরকম যদি সিস্টেম পরিস্থিতি যদি করা না হয়, এরকম হাজার মাহফিল হলেও কোনো ফায়দা হবে না। তবে আমি বিশ্বাস করি এ ধরনের মাহফিল, আজকের এই মাহফিলে সুন্নি মহাসম্মেলনে, কুমিল্লা বরোড়ার এই মাহফিল সুন্নি মহাসম্মেলনে লোক যাই হবে হোক মাশাআল্লাহ, তবে 2 জন আসুক বা 10 জন আসুক, এ ধরনের মাহফিল থেকে কিছু মানুষ ইনশাআল্লাহ উপকৃত হবে। সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ তারা বিষয়বস্তু থেকে শুরু করে সব কিছু মোটামুটি নির্ধারণ করে দিয়েছে। আর বক্তা সিলেক্টেডও দেখলাম মাশাআল্লাহ, তাও খুব ভালো হয়েছে। আমি একজন ছাড়া বাকি সব বড় বড় আলেম। আল্লাহ ওনাদের এলমে আমলে হায়াতে অফুরন্ত বারাকা নসিব করুন। জোরে বলেন আমিন। হাজরিন, তো তার এই ধারাবাহিকতায় আমাকে একটা বিষয় দিয়েছে, আর সেই বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রীর হক এবং ইসলামে পর্দার গুরুত্ব। অসম্ভব দারুণ এবং যুগ উপযোগী একটি আপনার বিষয়বস্তু, যদি একটি, কিন্তু এখানে 2টি বিষয়বস্তু। প্রথমে হচ্ছে স্বামী স্ত্রীর হক। কথা বলেন, কার হক? স্বামী স্ত্রীর হক। আপনারা কি বিরক্ত হচ্ছে? আমি অনেক লম্বা আয়াত করছি আয়াতের আদবের জন্য, নয়তো এত লম্বা আয়াতের আলোচনা, ব্যাখ্যা, বিশ্লেষণ কোনোভাবে সম্ভব নয়। শুধু আয়াতের অনুবাদ, সরল অনুবাদ করতে গেলে অনেক সময়ের দরকার। তবু আয়াতের আদবের জন্য এটা একটা আদব, যে অর্ধেক আয়াত তেলাওয়াত না করে, কষ্ট হলেও আমার জন্য এটা অনেক কষ্টকর। আমি কোনো হাফেজ না, এত লম্বা একটি আয়াত তেলাওয়াত করা এটা জটিল হলেও এটা আমি তেলাওয়াত করার চেষ্টা করেছি বরকত হাসিলের জন্য। আল্লাহ যেন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করেন। এই আয়াতে আল্লাহ তাআলা কি বলছে একটু আগে লক্ষ্য করেন। প্রথমে আমরা বলি আয়াতটির অবস্থান হচ্ছে আল্লাহর কোরআনের পারা নম্বর 4। কথা বলেন, পারা নম্বর 4, এমনকি সূরা নম্বরও 4। আর সেই সূরাটির নাম হচ্ছে সূরা আন-নিসা। সূরা আন-নিসা, এবং এটি হচ্ছে 34 নম্বর আয়াত। কথা বলেন, কত আয়াত? 34। তার মানে আয়াত নম্বর 34। এই আয়াতটিতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই স্বামীর কি দায়িত্ব সেই কথা বলেছেন। সর্বশেষ পর্যন্ত স্বামী স্ত্রী উভয়ের করণীয় সম্পর্কে মহান রব্বে কারীম কুদরতের জবানে ইরশাদ করেছেন। একটি জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ তাআলা বলছেন পুরুষই হবে নারীদের তত্ত্বাবধায়ক, বলকে স্বামীরাই হবে স্ত্রীদের পরিচালক। বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দিন। আল্লাহ তাআলা বলছেন এ কারণে যে আল্লাহ তাদের একের
উপর অন্যকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, একের উপর অন্যকে কি দিয়েছেন? শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কেন? বলে ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষেরা তথা স্বামীরা স্ত্রীদের জন্য অর্থ ব্যয় করে, সম্পদ খরচ করে, স্ত্রীদের জন্য ব্যয় করে, তাদের জীবন নির্বাহের জন্য ব্যয় করেই থাকে। ফাসসালিহাতু قانتات حافظات للغيب بما حفظ الله। কাজেই মহিলাদের মধ্যে যারা অসম্ভব নেককার মহিলা, একেবারে পুণ্যবান মহিলা, তারা তাদেরকে হেফাজত করে। কথা বলেন, তারা তাদেরকে কি করে? হেফাজত করে। পুণ্যবতী মহিলা যারা, তারা হয় অনুগত এবং তারা নিজেদেরকে হেফাজত করে। কোন বিষয়ে? বলে যেসব বিষয়গুলো আল্লাহ তাআলা হেফাজত করেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা বুঝে গেছেন। আমি ব্যাখ্যা বিশ্লেষণে গেলে আরেকটু বিস্তারিত বলার চেষ্টা করব। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না। মহান রব্বে কারীম আল্লাহ বলেন, যদি তোমরা খারাপ নারীদেরকে অথবা তোমাদের স্ত্রীদের ব্যাপারে অবাধ্যতার আশঙ্কা করো, স্ত্রীদের অবাধ্যতার কারণে যদি তোমরা তাদেরকে ভয় করো, কথা কি বুঝতেছেন আপনারা? তখন তোমরা তাদেরকে দুমদারা কামাই দিবা না, তোমরা তাদেরকে আগে ওয়াজ করো। ওয়াজ, সুবহানাল্লাহ বলেন। তার মানে প্রত্যেক স্বামীদেরকে ওয়াজ করতে বলেছেন কে? আল্লাহ। ওয়াজ নসিহত করো। এরপরে যদি কাজ না হয়, মহান রব্বে কারীম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি ওয়া আদরিবুহুন্না। বলে তারপরে যদি কাজ না হয়, তোমরা তাদের থেকে বিছানা পৃথক করে ফেলো। স্ত্রীরা যদি অবাধ্য হয়, ওয়াজ নসিহত করার পরে যদি কাম না হয়, তাহলে তুমি স্ত্রীর বিছানায় আর যাবে না, স্ত্রী থেকে তোমার বিছানাটা পৃথক করে ফেলো। অতঃপর যদি এরপরেও কাজ না হয়, তাহলে তোমরা মৃদুভাবে তাদেরকে প্রহার করো, মারো। এরপরে বলা হচ্ছে ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যদি তোমরা এসব করার পরে যদি স্ত্রীরা স্বামীদের অনুগত হয়ে যায়, তাহলে তাদের ব্যাপারে আর কোনো কঠিন সিদ্ধান্ত নেবার দরকার নাই, অন্য কোনো পথ অনুসন্ধান করবা না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। নিশ্চয় আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন একেবারে প্রজ্ঞাময়। মহান রব্বে কারীম হলো সুমহান। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এটা হলো আমার তিলাওয়াতকৃত আয়াতের মোটামুটি ট্রান্সলেশন বা অনুবাদ। প্রিয় ভাইয়েরা আমার, কুরআনুল কারীমের সূরা আন-নিসার 34 নম্বর আয়াতের অংশ থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে যায়, এ আমার পর্দানসীন মা বোনেরা, আমার প্রিয় ভাইয়েরা, সমগ্র মুসলিম মিল্লাতের জন্য এই মেসেজটুকু রাখতে চায় আল্লাহর কোরআন থেকে। সমস্ত স্ত্রীদেরকে পরিচালনা করবে আপন আপন স্বামীরা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে স্ত্রীদেরকে পরিচালনা করবে কারা? স্বামীরা। জোরে বলতে হবে কারা? স্বামীরা। যদিও আয়াতের অর্থ সরাসরি এটা,
নারীদেরকে পরিচালনা করবে পুরুষেরা, তবে হ্যাঁ, সেটাও অবশ্যই নারীদেরকেই পুরুষ পরিচালনা করবে, বরঞ্চ কোন নারী দ্বারা পুরুষ পরিচালিত হবে না। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা। কথা বলেন ঠিক না? ঠিক বলতে কি ভয় পান? মাশাআল্লাহ, এখন তো আমাদেরকে পরিচালনা করছে কে? পুরুষ। আচ্ছা, কে কে? পুরুষ। বলে না, কে পরিচালনা করছে? পুরুষ। কি নাম তো সবাই জানেন নাকি? দোয়া ইউনুস না ডক্টর ইউনুস? কি নাম? দোয়া ইউনুস বলে। দোয়া ইউনুস না, এটা তো আমি বলে ফেলছি। ডক্টর প্রফেসর ডক্টর ইউনুস। কথা বলেন ঠিক কিনা? কাজে এখন এটা এই আয়াতের অনুবাদ করতে আর কোনো অসুবিধা, ব্যাখ্যা বিশ্লেষণ করলেও আপাতত কোনো অসুবিধা নাই। ভবিষ্যতের কথা জানে কে? আল্লাহ। আল্লাহ যেন সব সময় আমাদেরকে পুরুষ পরিচালক দ্বারা পরিচালিত হবার তৌফিক দান করেন। ভাইয়ের আমার, এটা আল্লাহর কোরআনের ফয়সালা। এজন্য একটা পরিবার, সমাজের কথা দূরে, আগে পরিবারের কথা জেনে রাখবেন যে পরিবারের সিদ্ধান্ত হতে হবে। একটা পরিবার পরিচালনা করবে, প্রত্যেক পরিবার পরিচালনা করবে আপন আপন পুরুষেরা। অর্থাৎ যে ঘরে বাবা আছে সেই ঘর পরিচালিত হবে বাবা দ্বারা, যে ঘরে স্বামী আছে সেই ঘর পরিচালিত হবে স্বামী দ্বারা, আর যেই ঘরে তারা উভয় নেই, বড় ভাই আছে, সেই ঘর পরিচালিত হবে বড় ভাই অভিভাবক দ্বারা। কথা বলেন ঠিক না? এখন কোরআনুল কারীমের এই ফয়সালা আমরা কি মানি? সমাজে কি মানছে না? কারণ আমাদের সমাজের নারীরা বর্তমানে তারা এস্টাবলিশ হতে চায়, তারা প্রত্যেকে চায় যে প্রতিষ্ঠিত হবে। আর যেদিন থেকে নারীদের মানসিকতায় প্রতিষ্ঠিত হবার স্বপ্ন কঠিনভাবে প্রকটভাবে লেগেছে, সেই দিন থেকে এই সমাজে তালাক, এই সমাজে ডিভোর্সের সংখ্যা বেড়ে চলছে। কথা কোন ঠিক না? একজন নারী প্রতিষ্ঠিত হবার মানে হলো পুরুষকে 2 পয়সার পাত্তা না দেয়া। একজন নারী ঘরের মধ্যে প্রতিষ্ঠিত হবার একেবারে কোনো প্রয়োজন ছাড়া, একজন নারী বড় ভাই থাকা সত্ত্বেও, বাবা থাকা সত্ত্বেও, স্বামী থাকার পরেও, যেই নারীটা তারপরেও নিজে নিজে কল্পনা করে যে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, মনে রাখবেন সেই সংসারের শান্তি বেশি দিন টিকবে না। যেদিন সে প্রতিষ্ঠিত হবার এইরকম মানসিকতায় পৌঁছাবে, সেই দিন তার সংসার ভাঙতে শুরু করবে, সংসারে ফাটল তৈরি হবে। কথা কোন ঠিক কিনা? বলে বর্তমানে ডিভোর্সের সংখ্যা বেশি নাকি কম? কথা বলেন, বেশি নাকি কম? বেশি। তালাক ডিভোর্সের সংখ্যা বেশি। তার অধিকাংশ কারণ নারীদের আল্লাহর কোরআন বিরোধিতাপূর্ণ আচরণ, পুরুষের আল্লাহর কোরআন এবং নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ পরিপন্থী চলাফেরা করার অভিশাপ। কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন আমার মা বোনেরা, কোনো মা বোন যদি শোনেন, আপনাদেরকেও বলবো, আপনারা বলেন পরিবার শাসিত হবে কার দ্বারা? স্বামী দ্বারা। বলেন কার দ্বারা? স্বামী দ্বারা বা পুরুষ দ্বারা। ঠিক কিনা? কাজে আমাদের মা বোনেরা পরিচালক হতে চাইবেন না। আজকাল আমরা অনেক জায়গায় গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, অনেক মা বোনেরা টাকা পয়সা না কামাইলেও জামাই যা কামাই তার হিসাব খুঁজে জামাইকে বলে সোজা টাকা কামাই আমার হাতে দিবা, আমি যেভাবে চলি সেভাবে চলার চেষ্টা করবা, এই সমাজ একদিন উন্নত হবে। আল্লাহর কসম, এই সমাজ, এই পরিবার কখনো উন্নত হবে না। যেই পরিবার স্বামীকে বাদ দিয়ে স্বামী থাকার পরে স্ত্রী দ্বারা পরিচালিত হবে, এই পরিবার অচিরেই আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা দুইটা নয়, আমার নবীর অগণিত হাদিস পাকে
বর্ণনা রয়েছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই রাষ্ট্র কোন নারী দ্বারা পরিচালিত হবে, যেই রাষ্ট্র কোন নারী দ্বারা পরিচালিত হবে, এমনকি যেই পরিবার কোন নারী দ্বারা পরিচালিত হবে, অচিরেই ওই রাষ্ট্র কিংবা পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক না? এজন্য আমাকে অধিকাংশ প্রবাসী ভাইরা বলেছে, আপনারা কি বিরক্ত হচ্ছে? খারাপ লাগছে? আমাকে অধিকাংশ প্রবাসী ভাইরা বলেছে, হুজুর এত টাকা কামায় কিন্তু রুজিতে বরকত হয় না কেন? কথা বলেন, রুজিতে বরকত হয় না কেন? হুজুর দেশে আমরা যখন বিদেশে যাই, অনেক ভাইয়েরা আমাদেরকে বিভিন্ন কথার ফাঁকে এগুলো বলে যে হুজুর আগে যখন দেশে ছিলাম টাকা কামাইতাম 10,000, কিন্তু এত অভাব, এত কর্জ, এত ঋণ, এত কিস্তি সে সময় ছিল না, কিন্তু সেই 10,000 টাকা ছেড়ে এখন লক্ষ টাকার স্বপ্ন দেখে বিদেশে এসেছি। লক্ষ টাকা কামাইতে না পারলেও মোটামুটি লাখের কাছাকাছি টাকা কামানোর পরেও দেখা যায় পরিবারের অভাব, পরিবারে অশান্তি, পারিবারিক কলহ, পরিবারে ঋণের বোঝা, পরিবারে বিভিন্ন রকমের একেবারে এত টাকা দেবার পরেও কোনোভাবে পরিবার লাইন করতে পারছি না, শুধু অভাব অভাব, পরিবারে কোনো বারাকাই পাচ্ছি না, কোনো বরকতেই পাচ্ছি না। এরকম অসংখ্য ভাইয়ের অভিযোগ। কথা বলেন ঠিক কিনা? আমি জিজ্ঞেস করছি অনেককে, এরকম যারা আমাকে বলছে, আমি বলছি ভাই টাকাগুলো কারা দেবে? বা আমার বউকে দিবে, হিসাব কে করে? বলো বউয়ে করে। কথা কয় না ঠিক কিনা? হিসাব কে করে? বউয়ে করে। টাকাগুলো দেন কারে? বউরে। এখন আপনি বলেন, বিদেশে মাল কামাইতেছেন আপনি, পরিবার চলতেছে আপনার কথায় না বউয়ের কথায়? কথা বলেন, কার কথায়? বউয়ের কথা। আমার কিছু দিয়ে না, আমি কিচ্ছু। কার কথায় চলতেছে? বউয়ের কথা। তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের এই আয়াত তেলাওয়াত করে দিয়েছি অনেকজনকে। বললাম ভাই আমার, পরিবারটা চালাইতে হবে আপনার সিদ্ধান্ত ক্রমে। কথা বলেন ঠিক কিনা? টাকা কামাইবেন আপনি, স্ত্রীর ভরণ পোষণ দিবেন আপনি, এমনকি স্ত্রীকে স্বয়ং বিদেশ থেকে টাকা পাঠাইবেন। আপনি যেভাবে বলবেন স্ত্রী সেভাবে বলবে, আপনি যেভাবে বলবেন স্ত্রী সেভাবে খরচ করবে। এটাই হলো আল্লাহর কোরআনের ফয়সালা, এটাই হলো রাসূলুল্লাহর নির্দেশনা। কথা কোন ঠিক কিনা? যতক্ষণ এই লাইনে আসবেন না ততক্ষণ পর্যন্ত সফলতার মুখ দেখবেন না। কথা কোন ঠিক কিনা? আল্লাহও পাবেন না, দুনিয়াও পাবেন না। রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দরিয়াতে সে আপনি মিশে, হযরতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এবার সকলে বলেন না মারহাবা। মারহাবা। তাহলে বুঝতে হবে পরিবারে স্ত্রীর যে মূল্য, সম্মান, মর্যাদা, এটা বন্টিত হয়েছে কার পক্ষ থেকে? আল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলুন কিভাবে স্ত্রীর সম্মান মর্যাদা বন্টিত হয়েছে, এটা আপনাকে বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন বিমা
ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। বলে আল্লাহ তাআলা একে অপরের উপরে মর্যাদাবান করেছে, একের উপর অন্যকে মর্যাদাবান করেছেন। এটা কিভাবে সম্ভব? বলে হ্যাঁ, বলে আল্লাহ তাআলা স্বামীদেরকে পরিবারের রাজা বানাইয়া, স্ত্রীদেরকে পরিবারের প্রজা বানাইয়া, স্বামীদেরকে ঘরের রাজা বানাইয়া, স্ত্রীদেরকে ঘরের রানী বানাইয়া মহান রব্বে কারীম উভয়জনকে সম্মানিত করেছেন। কেননা রাজার যেভাবে সম্মান আছে, এমনকি রানীরও সেভাবে সম্মান আছে না? বলেন আছে না নাই? রাজা এনে দিবে রানীর কাছে, রানীকে কাপড় দিবে, রানীকে সাজগোজ করার পোশাক পরিচ্ছেদ দিবে, তার প্রয়োজনীয়তা সবকিছু স্ত্রী নিবারণ করবে। এ আমার প্রিয় ভাইয়েরা, স্ত্রী ঘরে বসে থাকবে, স্বামী এনে দিবে সেই সুন্দর সাজগোজ করে করে স্বামীর জন্য খেদমত সূচক, স্বামীর জন্য সেবামূলক ঘরের ভিতরে যাবতীয় কার্যক্রম সম্পাদন করবে। আর স্বামী ঘরে আসবার সাথে সাথে স্বামীর জন্য মুস্কি হাসি দিয়ে ঘরের পরিবেশটা শীতল করে দেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে রাজারও মূল্য আছে, রানীরও কি আছে? কথা বলেন না, কি আছে? মূল্য আছে। এই জন্য মা বোনেরা স্বামীকে সবসময় রাজা ভাববেন। স্বামীকে যদি আপনি রাজা ভাবেন, আপনি নিজে নিজে রানী। কথা কন না, ঠিক কিনা? আপনার পরিবারের স্বামী যদি রাজা হয়, তাহলে আপনি পরিবারের স্ত্রী হিসাবে, ওই স্বামীর স্ত্রী হিসাবে আপনার মর্যাদা কি? রানী। এজন্য আল্লাহ বলেছে একের উপর অন্যকে মর্যাদা দিয়েছে। আর স্বামীর ব্যাপারে পরের অংশে আল্লাহ বলেছেন, কারণ স্বামীরা তাদের স্ত্রীর জন্য সম্পদ ব্যয় করছে, স্ত্রীর ভরণ পোষণ দিচ্ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এখন স্বামীও করে চাকরি, স্ত্রীও করে চাকরি। কথা কোন ঠিক কিনা? আপনারা কি রাগ করছেন? কোরআন হাদিসের কথা বললে কারো না কারো গায়ে লাগবে, কাজে আপনার গায়ে মাখার দরকার নাই। আমি কোরআনে যতক্ষণ আছে, হাদিসে যতক্ষণ আছে, ততক্ষণ বলতে থাকবো। তবে হ্যাঁ, কোরআন হাদিসের পরিপন্থী কিছু বললে এটা মানার দরকার নাই, এটা আমাকে শুধরাই দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করো। স্বামী চাকরি করে, স্ত্রীও কি করে? চাকরি করে। দুজনেই চাকরিজীবী, দুজনেই আসছে চাকরি করে টায়ার্ড হয়ে। কার সেবা কে করবে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইসলাম নারীদেরকে বলেছে তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, তোমাদের সৌন্দর্য সেটা বাহিরে পর পুরুষের সামনে আইয়ামে জাহেলিয়ার জামানার মহিলাদের মতো করে তোমাদের সেই সৌন্দর্য বাহিরে উপভোগ করবে না, এটা বাহিরে দেখাবে না। এটাই হলো আল্লাহর ফায়সালা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আহজাবের ভিতরে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই নারীরা তোমরা তোমাদের ঘরের ভিতর অবস্থান করো, তোমরা তোমাদের ঘরের ভিতরে থাকো, তোমাদের সৌন্দর্য এটা বাহিরে প্রদর্শন করবে না। কারণ এটা ছিল আইয়ামে জাহিলিয়ার নারীদের স্বভাব। আর মহিলারা ঘরের ভিতর অবস্থান করবে, স্বামীর জন্য সুন্দর একটা পরিস্থিতি গড়ে তৈরি করবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে হাদিস আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যার নাম হযরতে আবু তালহা
কি নাম বললাম? আবু তালহা। বিরক্ত হচ্ছে? তো আবু তালহা ঘর থেকে কাজে গেছে, কাজে বাইর হয়েছে। এখানে অনেক কিছু শিকার আছে এই হাদিসে। তখন তিনি যখন ঘর থেকে বের হয়েছে কাজে যাবার সময় ঘরে ছিল অসুস্থ তার একমাত্র সন্তান। কথা বলেন না? যাওয়ার সময় ঘরের মধ্যে অসুস্থ একমাত্র সন্তান রেখে গেছে। আসি ঘরে যখন ঢুকছে, ঘরে স্বামী আবু তালহা আসার আগে আগে তার স্ত্রী ওই সন্তানের অনেক সেবা যত্ন করেছে। কিন্তু ভাগ্যক্রমে এই সন্তান অসুস্থতা জনিত কারণে স্বামী ঘরে আসার আগে আগে, অর্থাৎ বাচ্চার বাবা ঘরে আসার আগে আগে ওই ছোট্ট বাচ্চাটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, আমাদের সমাজের সাথে এটা একটু মিলান তো। এমন ঘটনা ঘটলে আল্লাহ মাফ করো, আমাদের স্ত্রীরা কান্না করতে করতে চিৎকার চেঁচামেচি করে আকাশ পাতাল সমান করে ফেলবে। কথা বলে ঠিক না? আর মনে রাখবে, মহিলাদের জন্য বিলাপ ধরে কান্নাকাটি করা, মহিলাদের জন্য আওয়াজ করে কান্নাকাটি করা, মহিলাদের জন্য পরপুরুষে শুনে এই জাতীয় শব্দ করে কান্নাকাটি করা, এটা সম্পূর্ণ হারাম। এটা সম্পূর্ণ হারাম। কথা কোন ঠিক কিনা? এই যে মানে কে, কয়জনে মানে? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ঘরের মধ্যে আসার আগে আগে স্ত্রী ওই মৃত সন্তানটাকে সুন্দর করে কাপড়ে মুড়িয়ে ভেতরের রুমের ভিতরে একেবারে বুঝতে না পারে মতো রেখে দিয়েছে বিছানায়। আর এদিকে স্বামী আসবার টাইম হয়েছে, কারণ স্ত্রী চিন্তা করছে আমি যদি এখনই আমার সন্তানের জন্য কান্নাকাটি করতে থাকি, আমার স্বামী যদি ঘরে এসে এই পেরেশানি অবস্থায় যদি এই পরিবেশটা পাই, সারাদিন কষ্ট করেছে এক পেরেশানি, ঘরের মধ্যে এসে যদি আরেক পেরেশানি পাই, এই গর্ত আমার স্বামীর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। কাজে আমি হলাম স্ত্রী, আমার কাজ হচ্ছে আমার স্বামী ঘরে আসার আগে আগে ঘরটার পরিবেশ যেন জান্নাতি পরিবেশ করে রাখি। আরেকটু জোরে বলে এই পর্দানশীল মা বোনেরা শুনে নবীজির সাহাবায়ে কেরামের আদর্শ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? খারাপ লাগে? আমার নবী সাহাবী কেমন আশ্চর্য, সন্তান মারা গেছে, তারপরেও এদিকে সেই সন্তানকে কাপড় দিয়ে মুড়ি সুন্দর করে ঘরের ভিতরের কামরায় রেখে দিয়েছে। আর স্ত্রী এদিকে সাজু গুজু করে স্বামীর জন্য প্রতীক্ষা করছে, অপেক্ষা করছে। এটাই হলো একজন আদর্শবান স্ত্রী, এটাই হলো অনুপম আদর্শ। কথা বলে ঠিক কিনা? এখন স্বামী আসছেন, আপনি সারা দিনের কথা সব জমা করে রাখছে। কথা কয় না ঠিক কিনা? সারা দিনে তার মার সাথে কি হয়েছে, তার নিজের বোনের সাথে কি হয়েছে, তার শাশুড়ির সাথে কি হয়েছে, তার ননদের সাথে কি হয়েছে, তার প্রতিবেশী মহিলার সাথে কি হয়েছে, ফেসবুকে কি দেখছে, সব কথারে জমা করে তুইছে। স্বামী আসবার সাথে সাথে গায়ের ঘাম শুকাবার আগে আগে, গোসল হয়ে ফ্রেশ হবার আগে আগে স্বামীকে, আমাদের অনেক স্ত্রীরা স্বামীকে এমন মানসিক প্রেসার ক্রিয়েট করতে শুরু করেছে, ঘরে আসছো গোসল পরে করো, আগে তোমার মা কি কইছে শোনো, তোমার বোনে কি কইছে শোনো, এই রকম কথা বলে গোটা পরিবেশটাকে জাহান্নামের, একেবারে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলে। কথা বলে দেখে না? খবরদার এই মা বোন, এই হাদিস, এটা বুখারীর হাদিস। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করছে স্ত্রী? বাচ্চাটাকে ভিতরে থুই স্বামীর জন্য দরজায়
অপেক্ষা করছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা কি অসুস্থ না মারা গেছে? জোরে বলেন না, বাচ্চা মারা গেছে। প্রিয় ভাইরা আমার, এবার স্বামী সারাদিন কষ্ট পরিশ্রম করে ঘরের মধ্যে চলে আসলেন। স্বামীকে দেখার সাথে সাথে স্ত্রী একটা মুচকি হাসি দিয়েছে। সুবহানাল্লাহ। স্ত্রী মুচকি হাসি দেবার পরে ওই স্বামী স্ত্রীকে দেখে মুচকি হাসি দিয়েছে, স্ত্রী স্বামীকে দেখে মুচকি হাসি দিয়েছে। এমনকি স্বামীর সেবা শুশ্রূষা সব কিছু সম্পাদন করেছে। স্ত্রী স্বামীকে মোহাব্বত করে জড়ালেন, আর স্বামী স্ত্রী উভয়ে অনেক সুন্দর একটা পরিবেশের তৈরি করলে এক পর্যায়ে স্ত্রী স্বামীকে প্রশ্ন করতে শুরু করেছে, ও আমার প্রাণের স্বামী, আমি কিছু আজকের দিনে পরীক্ষা করতে আপনাকে কিছু প্রশ্ন করতে চাই, আপনি প্রশ্নগুলোর সুন্দর জবাব আপনি আমাকে দেবেন। সুবহানাল্লাহ। বলে স্ত্রী আমার, কি এমন প্রশ্ন করবা তুমি? বলে স্বামী আমার, কোন মানুষ যদি কোন মানুষকে আমানত দেয়, বলো না, কোন মানুষ যদি কোন মানুষকে আমানত দেয়, আমানত বুঝছেন আপনারা? আমি বললাম হুজুর, আমি আসা পর্যন্ত আপনি আমার মোবাইলটা 1 মাস 2 মাস আমি হজে যাব, উমরায় যাব, আসা পর্যন্ত আপনি রাখবেন। এটার নাম কিতা? আমানত। কথা বলেন, এটার নাম কিতা? আমানত। আর আপনার দায়িত্ব কি? মোবাইলে সিম আপনারটা ঢুকাইয়া এখানে ফেসবুক গুতানো কি আপনার দায়িত্ব? না। আপনার দায়িত্ব হচ্ছে এটা একেবারে এটাকে পাহারা দেয়া, এটা আমি আসা পর্যন্ত এটা আপনার তত্ত্বাবধানে রাখা, এটার নাম আমানত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? আমার তো স্ত্রী বলতেছে, স্বামী এখন তো কোন মানুষ যদি কোন মানুষকে আমানত দেয়, কথা বলেন, কোন মানুষ যদি কোন মানুষকে আমানত দেয়, তো আপনি সেই আমানত যদি খুঁজতে আসে, তাহলে আপনি আমাকে বলেন কি করবেন? স্ত্রী বলছে, স্বামী বলছে, জবাব তো একদম সহজ। কেউ যদি কাউকে কোনো কিছু আমানত দেয়, আমানত খুঁজতে আসলে সাথে সাথে আমানত দিয়ে দেবে। এটাই তো মুমিনের আদর্শ, এটাই তো করবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার স্ত্রী বলতেছে, স্বামী আমার বাচ্চা অসুস্থ ছিল। বলে না, বাচ্চা কি ছিল? অসুস্থ ছিল। তুমি সেটা জানতে? বলে হ্যাঁ। স্বামীর চোখ বড় করে ফেলেছে। স্বামী বলে, স্ত্রী আমার, এতক্ষণ তো তুমি আমার কিচ্ছু বলো নাই, কি হয়েছে বলো? বলে, তুমি তো একটু আগে বলেছো কেউ আমানত দিলে, আমানত যদি চাইতে আসে, তার আমানত তাকে ফেরত দিয়ে দিতে হয়, আর আমানত ফেরত দিলে মুমিনের দিলের মধ্যে কষ্ট লাগে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনের দিলের মধ্যে কি লাগে না? কষ্ট লাগে না। কাজেই আমাদের এই সন্তান, এটা তো আল্লাহ তাআলা আমাদেরকে আমানত দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এটা আমানত দিয়েছিলেন কে? আরো জোরে বলুন না, কে? কাজেই তুমি যখন ঘরের বের হয়েছো, আমার সন্তান মারা গেছে, আর আল্লাহর আমানত আল্লাহ তাআলা নিয়ে গেছে। ওগো আমার স্বামী, এখন তো মনে কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। আমরা আল্লাহর কাছে ধৈর্য ধরবো। এখন আমরা আমাদের সন্তানটাকে জানাজা পড়াইয়া দাফন করে দিব। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নবীজি সাহাবায়ে কেরামের আদর্শ, আমার নবী সাহাবায়ে কেরামের স্ত্রীগণের আদর্শ কেমন ছিল, এই হাদিস থেকে স্পষ্ট জানা যায়। তখন সন্তানকে দাফন কাফন সম্পন্ন করে সকালবেলা স্বামী স্ত্রী দুইজন আমার নবীর কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার
গতকাল আমাদের সন্তান মারা গেছে, রাতে আমরা তাকে দাফন কইরা দিছি। ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলেন এখন আমরা আল্লাহর উপর ধৈর্য ধরছি, আমাদের কি করণীয়? তখন আমার নবী বলেন, ও আমার সাহাবী শোনো, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, আল্লাহ যেন তোমাদেরকে যেন আল্লাহ আবার অনেক কার সন্তান দান করে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ঠিক 1 বছর পর ওই ঘরে আরেকটা সন্তান জন্ম নিয়েছে। এখান থেকে আরেকটা মশলা জেনে রাখবেন, আমাদের দেশে ঘরের মধ্যে কেউ মারা গেলে অনেক মানুষ বলে স্বামী স্ত্রী 40 দিন দেখা সাক্ষাৎ করতে পারবে না, এরকম বলে কি বলে না? অনেক জায়গায় বলে, হয়তো আপনাদের এখানে বলে কিনা জানি না। এমনকি অনেক প্রবাসী ভাইরা বাবা মারা গেছে, মা মারা গেছে, অথবা ঘরের কেউ মারা গেছে, বিদেশ থেকে আসছে, জনাজা পড়বে, দাফন কাফন করবে, কিংবা তার ফাতিহায় শরীক শামিল হবে। এখানে ও বিদেশ থেকে আসছে মাত্র 1 মাসের ছুটি নিয়ে। কথা বলেন, কয় মাসে? 1 মাসে। আর এদিকে গ্রামের সব বুড়া বুড়িরা ওই প্রবাস ফেরত, ওই বিদেশ থেকে আসা ওই লোকটারে সবাই ভাড়া দিতেছে, কোন স্ত্রীর কাছে যাইতেছে কিনা? একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ। খবরদার, এটা আল্লাহ এবং রাসূলের তরফ থেকে নিষেধ নাই। সর্বোচ্চ একজন মানুষ মারা গেলে শোক পালন করবে কয়দিন? জোরে বলেন না, কয়দিন? 3 দিন। সাধারণ কোন পরিবারের কেউ মারা গেলে ওই ঘরে শোক পালন করবে কয়দিন? আরো জোরে বলতে হবে, কয়দিন? 3 দিন। আপনারা আমরা যেটা বানাইছি 40 দিন, এটা করা যাবে না, ওইটা করা যাবে না, সেটা এটা আমাদের জন্য নয়। হ্যাঁ, স্বামী মারা যাওয়ার পর স্ত্রীর কিছু আলাদা করণীয় আছে। 4 মাস 10 দিন ইদ্যত পালন করতে হবে, সেই মাসআলা ভিন্ন। কিন্তু পরিবারের কেউ মারা গেছে, এটার জন্য সবাইকে 40 দিন, 1 মাস 2 মাস শোক পালন করতে হবে না। আমি আপনাদেরকে যে কথা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে স্বামী স্ত্রীর হক কি? স্বামীর অধিকার হচ্ছে স্ত্রী থেকে সে সব সময় ভালো আচরণ পাবে, আর স্ত্রী স্বামীর সাথে সুন্দর আচরণ করবে, স্বামীও স্ত্রীর সাথে সুন্দর আচরণ করবে, ভালো আচরণ করবে। এটার নাম ইসলাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। সোনার চার দরবার শরীফ জিন্দাবাদ। সকলে বলেন মারহাবা। মনে রাখবে, স্বামী স্ত্রী একে অপরের উপরে সন্তুষ্ট হয়ে এরকম আচরণ করতে হবে। কথা বলে ঠিক কিনা? এটা সবার ক্ষেত্রে। আমরা স্বামী বলে আমরা স্ত্রীদেরকে যখন ইচ্ছা তখন খেদাবো, যখন ইচ্ছা তখন গালি দেব, যখন ইচ্ছা তখন মারবো। এটা কি ইসলাম সাপোর্ট করে? জোরে বলেন ভাই, করে না। এখন তো আমাদের সমাজে অনেক ভাইরা আছে স্ত্রীদেরকে মারতে মারতে স্ত্রীদের এমন 12টা বাজায়, স্ত্রীরা অনেক সময় স্বামীরা বাপ ডাকি ফেলা। কথা কয় না, ঠিক কিনা? এরকম অনেক মানুষ আইছে আমার কাছে, হুজুর আমারে মারছে, অথবা অনেক স্বামীরা বলছে হুজুর আমার স্ত্রীটা আমার বাপ ডাকি ফেলছে, কি করতাম? আমি, তুমি মা ডাকি ফেল, শুধু হয়ে যাক। একটু জোরে কইতে না নাউজুবিল্লাহ। স্ত্রী বাপ ডাকি ফেলছে, তুমি মা ডাকি ফেলো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জোরে বলে, আরো জোরে বলে। কাজী আমাদের সমাজে এমন অনেক ভাইরা আছে স্ত্রীদেরকে মারতে মারতে ওই রাস্তার উপরে নিয়ে আসে, এমনকি ওই স্ত্রীকে মারতে মারতে আরেকজনের ঘরে ঢুকিয়ে দেয়। এইরকম অপদার্থ স্বামী, এইরকম অথর্ব স্বামী আমাদের সমাজে আছে না নাই? আছে। খবরদার, এটার নাম স্বামী স্ত্রীর সম্পর্ক নয়। এ আপনার ঘরের বাঁধি না, এ আপনার ঘরের রানী। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এ আপনার ঘরের কি? রানী। কাজী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আমার নবী বলেছে এভাবে, আইয়ুমা ইন্নামা ইমরাআতিন মাআতাত ওয়া যাওজুহা আনহা রাআদিন দাখালাতিল জান্নাহ
নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ুমা ইমরাআতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। বলে তোমাদের মধ্যে যেই স্বামী স্ত্রীর উপরে রাজি থাকবে, যেই স্ত্রী স্বামীর উপর রাজি থাকবে, ওই স্ত্রী যদি মারা যায় তার জন্য সোজা আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইজন্য স্ত্রীদের উচিত স্বামীদেরকে দুনিয়া যে আল্লাহর তরফ থেকে যে হক বন্টিত হয়েছে, যে হক কি, স্বামী যা বলবে তা মানা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। বলেন না, স্বামী যা বলে তা মানা। এটা হলো স্বামীর অধিকার, এটা হলো স্বামীর প্রাপ্য। আর স্ত্রী হচ্ছে, আর স্ত্রীর অধিকার হচ্ছে স্ত্রীর যা প্রয়োজন স্বামী তার ব্যবস্থা করে দিবে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজে অনেক স্ত্রীরা আর স্বামীর কথা শুনতে চায় না। এটা আমরাও লক্ষ্য করেছি ঈদের সময় মার্কেটে। কথা বলে না ঠিক কি? যে সুন্দর সুন্দর কাপড় গায়ে দিয়া মহিলারা মার্কেটে গেছে, এত সুন্দর জামা কাপড় গায়ে দিয়া, এত সুন্দর সাজগুজ কইরা, কোনোদিন জামাই সামনেও আসেনি না। কথা কয় না ঠিক কি? অধিকাংশ জায়গায় এগুলো চলে কি চলে না? কিনে দিছে কে? স্বামী। আর সুন্দর উপভোগ করতেছে কে? দোকানদার, কাপড় দোকানদার, স্কুলের মাস্টার। কথা কয় না ঠিক কিনা? আপনার কি খারাপ লাগছে আপনাদের? এই জাতীয় চিত্র আমাদের সমাজে আছে না নাই? কাজেই এটা হচ্ছে চরম নাফরমানি এবং স্বামীর সাথে এটা হচ্ছে চরম গাদ্দারি পূর্ণ মনোভাব। খবরদার, কখনো স্বামীর সাথে এমন আচরণ করা যাবে না। বরঞ্চ স্বামী যেই সুন্দর জামা কাপড় আপনাকে পরিয়ে দিয়েছে, আপনার জন্য এনে দিয়েছে, সেই কাপড় পরে সেই সৌন্দর্য স্বামীকে দেখাবেন। এটাই স্বামীর অধিকার, এটাই আপনার জন্য ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন দুনিয়ার ফাটা সিরা সব কাপড় গায়ে দিয়ে আছে জামাইয়ের সামনে। কথা কয় না ঠিক কিনা? যে কাপড় ফাটি গেছে, ছিঁড়ি গেছে, যেটার থেকে বাসগন্ধ উঠতেছে, কথা কয় না ঠিক কিনা? এটা গায়ে দিয়ে আসতেছে কার সামনে? স্বামীর সামনে। কিন্তু আর যেটা সুন্দর উন্নত মানের পোশাক সেটা গায়ে দিয়ে, সেটা সেজে গুজে এটা দিয়ে যাচ্ছে কোথায়? হয়তো মার্কেটে, নয়তো বাচ্চারা নিয়ে স্কুলে, নয়তো এখানে, নয়তো সেখানে, নয়তো হাসপাতালে রুগী দেখতে। কথা কয় না ঠিক কিনা? খবরদার, এটা কখনো স্বামী স্ত্রীর অধিকার হইতে পারে না। আর অধিকাংশ মা বোনেরা আপনারা দেখবেন যে অধিকাংশ মা বোনদেরকে আপনারা যদি একটু শাসন করতে চান, একটু থেকে একটু যদি শাসন করতে চান, দেখবেন যে অনেক মা বোনেরা স্বামীর নামে বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথা বলবে। কথা বলে না ঠিক নেবে? এমনকি স্বামীর বদনাম বের করবে। হ্যাঁ, এরকম নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই জাতীয় ঘটনা ঘটছে। কথা বলেন না ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হচ্ছেন ভাই? শুনেন, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন প্রখ্যাত সাহাবী, তিনার নাম হচ্ছে হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন। হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আন বলেছেন, বলে ক্বালা জাআতি ইমরাআতুন ইলা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু। বলে আমরা একদিন নবী করিম সাল্লাল্লাহু তাআলা ইসলামের কাছে এক মহিলা আসলেন, সে সময় আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একেবারে সাথেই ছিলাম, আমরা নবীজির পাশে ছিলাম। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, তিনি বলছেন, فقالت يا رسول الله إن زوجي صفوان ابن المعطل يضربوني إذا صليت ويفطروني إذا صمت ولا يصلي صلاة الفجر حتى تطلع الشمس। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন,
বলে আমরা সে সময় আল্লাহ নবীর সাথে ছিলাম, একজন মহিলা এসে নবীজিকে অভিযোগ করলেন। আবার ওই মহিলাটা অন্য কেউ নয়, ইনি হলো নবীজির আর একজন সাহাবী, যার নাম সফওয়ান ইবনু মুআত্তাল, আর তিনি হচ্ছেন সফওয়ান ইবনু মুআত্তালের স্ত্রী। বলেন উনি হচ্ছে সফওয়ান ইবনু মুআত্তালের স্ত্রী। তিনি এসে নবীজিকে স্বামীর নামে 3টা অভিযোগ দিছে। কথা কই না, কয়টা? 3টা। জোরে বলেন। আমাদের সমাজে নারীদের অভিযোগের শেষ আছে? জোরে বলেন, অভিযোগের শেষ আছে? কারণ প্রত্যেক ঘরে ঘরে নারীদের অভিযোগ একটাই, সেটা কি? বলে আমি যে এই জন্য তোমার সংসার করতেছি, অন্য মহিলা হইলে বহুত আগে চলে যেত। কথা কয় না, ঠিক নেবে ঠিক? এরকম অনেক মহিলা বলে কি বলে না? খবরদার মা বোনের এই অভিযোগ করবেন না। কারণ এই স্বামীর ঘরে আপনি আছেন বলে আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছেন। স্বামী যেরকমই হোক, আপনার স্বামী আছে বলে আপনাকে কেউ চোখ তুলে সহজে তাকাইতে পারে না। স্বামী যেমনই হোক, আপনার স্বামী আছে বলে আপনাকে কেউ বিধবা বলে একেবারে টিটকারি মারে না। কথা বলেন ঠিক না? আপনারা কি বিরক্ত হচ্ছে? আমার নবী সাহাবী, তিনি এসে আমার নবীকে কি বলতেছে? সাহাবিয়া মহিলা, তিনি এসে স্বামীর নামে অভিযোগ করতেছে। অভিযোগ, কথা কোন কি করতেছে? অভিযোগ। অভিযোগগুলো আপনারা শুনেন। এরকম অভিযোগ আমাদের সমাজেও আছে না নাই? হ্যাঁ, অভিযোগ করবেন, কিন্তু এই অভিযোগ যেন শরীয়তের বাহিরে না হয় ভাই, এটা মনে রাখতে হবে। কি বলতেছে দেখেন, প্রথমে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়াদরিবুনি ইজা সাল্লাইতু, বলে আমি যখন নামাজ পড়ি আমার জামাই আমারে মারে। একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। নামাজ পড়লে কি করে? মারে। খেয়াল করেন। এরপরে বলতেছে ওয়াইউফাত্তিরুনি ইজা সুমতু, বলে আমি যখন রোজা রাখি আমার জামাই আমার রোজাটা ভাঙিয়ে ফেলে। নাউজুবিল্লাহ। হাই হাই, এটা ডেঞ্জারাস কথা না? কি আপনারা কথা বুঝতেছেন আমার? তারপরে বলতেছে ওয়ালা ইউসাল্লি সালাতাল ফাজরি হাত্তা তুতলু আশ-শামস, বলে যতক্ষণ সূর্য ওঠে না আমার জামাই সূর্য ওঠার আগ পর্যন্ত ফজরের নামাজ পড়ে না। আপনারা কি আমার কথা বুঝছেন? অভিযোগ করছি কয়টা? 3টা। এগুলো আপনাদের অভিযোগগুলো শুনতে কেমন লাগছে? ভালো লাগছে? এটা জঘন্য কথা না? নামাজ পড়লে মারে বলতেছে, রোজা রাখলে কি করে? ভাঙ্গিয়া দিতেছে বলতেছে। এরপরে আবার বলতেছে ফজরের নামাজ সূর্য ওঠা ছাড়া পড়ে না। তো 3টা তো মারাত্মক অভিযোগ। কথা কয় না, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা ওয়া সাফওয়ানু ইনদাহু, বলে সে সময় সফওয়ান ইবনে মুআত্তাল নবীজির সামনে উপস্থিত ছিলেন। ক্বালা ফাসআলুহু আম্মা ক্বালাতু, আমার নবী তখন ওই সফওয়ান ইবনে মুআত্তালকে তার স্ত্রী যা বলেছে সে সম্পর্কে আমার নবী তাকে প্রশ্ন করেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এখান থেকে একটি মশলা প্রমাণিত হয়ে যায়, কেউ যদি কোন বিচারকের কাছে গিয়ে বিচার দেয়, সাথে সাথে শোনার সাথে সাথে অ্যাকশন হবে না, শোনার সাথে সাথে ওই বিচার করবে না, আগে ওই বিচারটা জাস্টিফাই করতে হবে, যাচাই করতে হবে ঘটনা সত্য কিনা। কথা বলে না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে আজ আমরা অনেককে দেখি, কেউ কাউকে কিছু বললে এটার সাথে সাথে বিশ্বাস করে ফেলে। কথা বলেন না, ঠিক কিনা? কেউ কাউকে কিছু বললে কি করে ফেলে? বিশ্বাস করে ফেলে। নগদে বিশ্বাস করেন না। কেউ যখন কিছু বলে সেই কান কথা বিশ্বাস করে পরিবারে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন না, আগে এটা জাস্টিফাই করবেন এটা আসল ঘটনা নাকি ঘটনা নকল। কথা বলেন না, ঠিক কিনা? এমন এক যুগে আইছি, কেউ ঘুম যায় ফটো তুলি ফেসবুকে ছাড়ে দিছে এই বেচারা মারা গেছে, সাথে সাথে আরেকজনে
বলতেছে শেয়ার মারে দিছে, আবার এর থেকে দেখি আর একজনে দিয়ে দিছে। আইরে বেকুফের ঘরের বেকুফ, আসলে কি এ মরছে না গুম গেছে, এটা একটু তোমার জাস্টিফাই করা দরকার আছে না নাই? হাই হাই, কিছুদিন আগে আপনারা শুনছেন না, আমাদের চট্টগ্রামের প্রখ্যাত আলেম দিক হুজুর আল্লামা আবুল কাসেম নূরি মাদ্দাজিলুল আলী ইন্তেকাল করছে। সারা দুনিয়া হয়ে গেছে, একটু জোরে বলো না নাউজুবিল্লাহ। আমি সে সময় মক্কা শরীফ ছিলাম, আমি নিজেও আশ্চর্য হয়ে গেছি। এমন ভালো ভালো মানুষ যারা তাদের পেজ থেকে, বিশ্বস্ত মানুষের পেজ থেকে, ফেসবুকের আইডি থেকে এটা পোস্ট করা হয়েছে। তার মানে আমি বুঝতে পারলাম এরা এমনি মানুষের দেখায় চালাক চতুর হতে পারে, কিন্তু প্রকৃত অর্থে তারা অসম্ভব বেকুব। কারণ ঘটনার সত্যতা জাস্টিফাই না করে হুটহাট আরেকজনের পোস্ট দেখে এইরকম পোস্ট শেয়ার করে দেয়া, এইরকম পোস্ট বিশ্বাস করা, এইরকম পোস্ট করে দেয়া, এটা আরেক বোকামি, আরেক শয়তানি কথা বলে, ঠিক কিনা? যেন কেউ কিছু বললে সাথে সাথে বিশ্বাস করার কোনো সুযোগ নাই। আল্লামা নূরী সাহেব হুজুর কেবলাকে আল্লাহ হায়াত দারাজ করুক, বলেন আমিন। হুজুরের থেকে বিশ্বাস করাইতে গেছে, কিয়ামত হয়ে গেছে, মানুষের বুঝাইতেছে আমি মরি নাই, আমি আছি, বাধ্য করে লাইভে আসতে হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? মানুষ বিশ্বাস করতেছে না, মানুষে তবুও বলতেছে না, এর দুদিন পরে দেখতেছি না আপনি মরছেন, মানে পোস্ট আবার দিছে, নাউজুবিল্লাহ করতেছে না। হুজুর আবার বলতেছে আমি মরি নাই, আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করো। ঘটনা এরকম হয়েছে অনেকটা। এক রোগী বলে হাসপাতালে, ডাক্তারে বলতেছে মারা গেছে, লড়াচড়া কম তো, ডাক্তারে কি মনে করছি মারা গেছে। হাই বেচারা সবাই কান্নাকাটি করতেছে। কনফাউন্ডার আসি বাঁধি সাঁধি দিতেছে, মুসছে যখন কি দিবে, বাঁধি সাঁধি দিবে, সার্টিফিকেট টার্টিফিকেট দিতে, মরার সার্টিফিকেট, হ্যাঁ সার্টিফিকেট টার্টিফিকেট ধরাই দিছে। কিছুক্ষণ পরে ওই লোক, যে লোক মরে গেছে, এই আমার কোথায় নিয়ে যাচ্ছ, লরি উঠছে। কথা কই না, কি করে উঠছে, লরি উঠছে। এখন লরি যখন উঠছে, এখানে পাশে যে কনফাউন্ডার আছে, এ বলতেছে ওই মানুষ যেগুলো আছে এগুলো হচ্ছে তো রুগী তো জিন্দা, মরে নাই। এও বলতেছে কই আমি তো মরি নাই। এ ওই কনফাউন্ডারে সিবি ধরছে, বলছে তুমি বেশি বুঝো প্রফেসর থেকে। প্রফেসরে বলতেছে মরে গেছে, প্রফেসর থেকে বেশি বুঝো না, মরে গেছো তুমি। বিষয়টা এই যুগে অনেকটা এই অবস্থা হয়েছে। কথা কয় না, ঠিক কিনা? কে যে যাই বলে তা বিশ্বাস করে বলে। আরে বাপলে বাপ, একটু জোরে নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? আপনারা কি এরকম বিশ্বাস করবেন? কথা বলেন, কারণ আমি এরকম কিছু বললে বিশ্বাস করবেন কি না? এখন যদি শুনেন, আমি এখানে ওয়াজ করতেছি তো, কেউ একটা আমার নামে পোস্ট একটা দিয়ে দিল, আজিজ রজবি এখন বর্তমানে এই অন্যায় কাজটা করছি, আপনাদের এখানে বসে যারা, এরাও বলবে আমরা তো অনেক ভালো মনে করছি, এটা আমাদের সঙ্গে ওয়াজও করলো। টাইম মিলাই দেখতেছে যে সময় অন্যায় করছি বলতেছে, এই সময় আমি মাহফিলে, মানুষে তবুও বলবে যে না, না করলে কি মানুষে দিছে নাকি? কথা কয় না, ঠিক কিনা বলে না? যুগটাই এরকম ভাই। এই জন্য আমার নবীর আদর্শ ছিল, নবী করিম ইসলামকে কেউ কোনো যদি, আমার নবীকে এসে কেউ যদি কিছু বলে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে কেউ যদি কোনো অভিযোগ করে, আগে আমার নবী এটাকে জাস্টিফাই করতেন, সামর্থ্য অনুযায়ী যাচাই বাছাই করতেন। একটু জোরে বলেন, আরো জোরে বলে। এই জন্য কোনো আলেম মারা গেছে শুনলে আগে ফেসবুকে পোস্ট দিবেন না, আগে ফোন করে যাচাই করবেন, ঠিক কিনা? আমাদের এখানে অনেক ভাইরা জামিয়াতে পড়ে কি পড়ে না, চট্টগ্রামে কোনো আলেম মারা গেছে, আপনারা আগে শুনবেন নাকি ওরা আগে শুনবে? তো ওদেরকে ফোন দিবেন, এই অমুক মারা গেছে, এটা কি কথা সত্য নেই? এ বলবে যে আমি তো শুনি না, একটু পরে জানাচ্ছি। এ অন্তত একুরেট খবর আপনাকে বলতে পারবে। তারপরে পোস্ট করি আল্লাহর ওয়াস্তে। কথা বলেন না, ঠিক কিনা? ইন্তেকাল করছে একজন, আবার ছবি ছাড়ে দিছে আরেকজনের, নাম দিছে কিন্তু ঠিকই যে মরে গেছে। তো আরেকজন বলতেছে এটা না, বলে আমি ভালো করে জানি তবু দিছি। নাউজুবিল্লাহ করতেছে না, কি যুগ একটা চলে আসলাম রে বাবা। এই ফেসবুকে যা বলে তা বিশ্বাস করি। কথা কয় না, ঠিক কিনা? আপনারা কি এরকম হবেন? হবেন না। তো নবীজিকে এসে
এই ভদ্র মহিলা যে সমস্ত অভিযোগগুলো করছে, অভিযোগগুলো শুনতে আপনাদের কেমন লাগতেছে? খারাপ না? নামাজ পড়লে মারে, রোজা রাখলে ভাঙ্গে, আবার ফজরের নামাজ দেরি করি পড়ে। আপনার কি বিরক্ত হচ্ছে? আজকে নাক কম পড়তেছে, কারণ আমার নাক আসতেছে না। বিষয় যেরকম, বিষয়ের মধ্যে নাক নাই, আমি অপ্রাসঙ্গিক নাক পড়তে পারি না। আল্লাহ আমাদেরকে কবুল করুন, এটা তো বিষয় আমার। এখন উনাকে আমার নবী জিজ্ঞেস করতে, এই সফওয়ান, এই সফওয়ান, তোমার বিবি যা বলতেছে এগুলো কি কথা আসা, কথা কি সত্য? প্রিয় ভাইরা আমার, এরপরে তিনি বললেন, فقال يا رسول الله, সকলে বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আম্মা কওলুহা ইয়াদরিবুনি ইযা সাল্লাইতু ফাইন্নাহা তাকরাউ বিসূরাতাইনি ওয়া ক্বাদ নাহাইতুহা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী অভিযোগ করেছে আপনাকে। আমার স্ত্রী কি করেছে? অভিযোগ করেছে সেই নামাজ পড়তে গেলে আমি মারি। বলে নবী, কথাটা আংশিক ঠিক আছে, কথাটা কিছুটা সত্য আছে। বলে কি? বলে আমার স্ত্রী যখন নামাজ পড়তে যায় এত লম্বা কেরাত দুইটা ধরে, নামাজ শেষ করার আর খেয়াল থাকে না। এই জন্য আমি তাকে বলি, এত লম্বা সূরা কেন পড়ো, সামান্য ছোট্ট সূরা দিয়ে নামাজ পড়বা। এটা আমার স্ত্রীকে বারবার বলি, এই জন্য আমার স্ত্রী আমার নামে এই কথা বলেছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কি সূরা ধরছে নামাজে? লম্বা সূরা। তখন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? লাউ কানাত সূরাতুন ওয়াহিদাতান লাকাফাতিন নাস। বলে কেউ যদি একেবারে ছোট্ট একটি সূরা দিয়ে নামাজ পড়ে, মানুষের জন্য সেটা যথেষ্ট হয়ে যাবে। আরো জোরে বলে না সুবহানাল্লাহ। যেখানে সেখানে যখন তখন কি লম্বা কেরাত ধরা যাবে? আমাদের সমাজে অনেক ইমাম সাহেবরা সেটা বুঝেন না। কি করে? অনেক মুসল্লি অসুস্থ, অনেক মুসল্লি দাঈফ, অনেক মুসল্লি কষ্ট পরিশ্রম করে সারাদিন, এমত অবস্থায় এশার নামাজে ধরছে সূরা বাকারা। কথা কয় না, ঠিক কিনা? লম্বা সূরা ধরছে। এবার নামাজ রাগ করে তো অনেক, একেবারে অনেকে নামাজ সারি দিতে চায়। আর সারি দিতে, নামাজ সারি না দিলেও এই মৌলবী চাকরি খাই ছাড়ছে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? কারণ বাংলাদেশে সব থেকে চাকরি খাওয়া সহজ, খাস চাকরি ইমামের চাকরি। কথা কয় না, ঠিক কিনা বলেন? আপনার বোঝাবেন ভাই, অনেক ইমাম সাহেবের একটু দেমাগ কম। কথা বলেন না, ঠিক কিনা? ইমাম হলে উনি তো মানুষ, বলেন না, ইমাম হলে উনি কি তো ওনার ভুল হইতে পারে কি পারে না? পারে। এই জন্য আপনারা বোঝাবেন, হুজুর এত দীর্ঘ সূরা পড়বেন না, আমরা সূরা বিরোধী না, আপনি পড়বেন যাতে করে আমাদের কষ্ট না হয়। আর আপনি যখন লম্বা কেরাত দিয়ে নামাজ পড়বেন তখন তাহাজ্জুদের নামাজ পড়বেন এবং একাকী নামাজগুলো লম্বা সূরা দিয়ে পড়বেন, আর মোটামুটি মিডিয়াম প্রকৃতির সূরাগুলো দিয়ে আমাদেরকে নামাজ পড়াবেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, ফজরের নামাজে লম্বা কেরাত পড়ার কথা কোরআনেও আছে, হাদিসেও আছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুধু কি লম্বা কেরাত না, ফজরের নামাজে সূরা ফলক এবং নাস দিয়ে আমার নবী নামাজ শেষ করেছে, সেটাও কিন্তু সহিহ হাদিসে আছে। আর কি জোরে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা কি করবেন? আপনারা ইমাম সাহেবের পেছনে পড়লে আপনারা লম্বা কেরাতে পড়বেন ফজরে, আর একাকী যখন পড়বেন আপনি তো বেশি লম্বা কেরাত ধরতে পারবেন না। ওই আমার নবীর সুন্নত আদায়ের জন্য প্রথম রাকাতে সূরা ফলক পড়বেন, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়বেন। আল্লাহ যেন আমাদেরকে আমার নবীর এই সুন্নাহ পালনের তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন। বাস, আমার কথা আর দীর্ঘ করব না, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আরেকটা বলি, অনেক আমাদের সমাজে
অনেক আলেম ওলামারা মিলাদ কিয়াম করতে দিলেও আর শেষ করার নাম থাকে না। কথা বলেন না, ঠিক কিনা? তাকে কিয়াম করতে দিয়েছে, সে কিয়াম করছে, কিয়ামের মধ্যে অনেক লম্বা নাক পড়তেছে, কিয়াম শেষ করছে, আবার মুস্তাফা জানের রহমত ধরছে। সেখানেও কোথায় গাছতলার পীর, বাঁশতলার পীর, আগরতলার পীর, বটতলার পীর, সব পীরের নাম আনছে কোন জায়গায়? এই মুস্তাফা জানের রহমত পেলাকো সালামের ভিতর আনতে আনতে সেটাকে লম্বা আরেক লম্বা করেছে, আবার দশে আর একটা নাত। কথা বলেন না, ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বিরক্ত করলাম? আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি কোনটা বলতেছি? আমরা মিলাদ কিয়াম করলে আমাদের অন্তর শান্তি হয়। সুবহানাল্লাহ বলেন। বলেন মিলাদ কিয়ামে আমাদের অন্তর কি হয়? শান্তি হয়। কাজেই যারা মিলাদ কিয়াম করবে এটা করতে হবে অত্যন্ত ইখলাসের সাথে, নবী মুস্তাফার প্রেম নিয়ে করতে হবে। আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়েন, মুস্তাফা জানে রহমত পড়েন, কিন্তু ভাই এমন ভাবে পড়েন যাতে করে মানুষের মধ্যে বিরক্তি না আসে, যাতে করে মানুষ মিলাদ কিয়াম বললেই ভয় না পায়, যাতে করে মানুষ তিক্ত হয়ে চলে না যায়। কথা বলেন, ঠিক কিনা? এটা আপনার খেয়াল রাখতে হবে। অনেকে সেখানে আবার লম্বা একটা নাত ধরে। কেন তুমি লম্বা নাত মানুষকে দাঁড়াই কেন ধরতেছো? মানুষকে আগে বসাই দাও। কারণ অনেক মানুষ এতক্ষণ যখন বসে বসে ওয়াজ শুনছে, হঠাৎ করে যখন দাঁড়াইছে, পা জিনজিন করতেছে, মাথা শিনশিন করতেছে, পেটে বিনবিন করতেছে। কথা কোন না, ঠিক কিনা? তো উনি কি এতক্ষণ দাঁড়ায় দাঁড়ায় নাচ শোনার এনার্জি কি উনার সবার ভিতরে আছে? কথা বলেন, আছে? নাই। কাজেই সবাই তো নাচ শুনবে না, সবাই তো দাঁড়াই নাচ শুনবে না, আর দাঁড়াই নাচ শোনা তো এটা লাজেম না। আমার নবীর তাজিমে সম্মানে সে মিলাদ কিয়াম করছে, আমার নবীকে দাঁড়াই সালাম দিছে, অনেক বুজুর্গানে দিনকে দাঁড়াই সালাম দিছে। এবার তাদেরকে বসাই দাও, বসাই দেওয়ার পর তুমি নাচ আধা ঘন্টা কেন 2 ঘন্টা পড়ো। কথা বলেন না, ঠিক কিনা বলেন? আমি কি আপনাদেরকে কথা বুঝাইতে পারছি? আবার দেখেন, আমি কোনো মিলাদ কিয়ামের বিরুদ্ধে বলছি না, মুস্তাফা জানের রহমত পেলাকো সালামের বিরুদ্ধে বলছি না, ও আলেমে দিন বুজুর্গদেরকে সালামি দেবার বিরুদ্ধেও আমি বলছি না। বরং আমি এটা বলছি, এই মিলাদ কিয়ামের নাম দিয়ে দীর্ঘক্ষণ মানুষকে দাঁড় করাইয়া আবার সেখানে লম্বা নাত ধরিয়া মানুষকে এভাবে আবার নাত ধরে মানুষকে বিরক্ত করা, এটা তো ইসলামের মধ্যে এটা কোনোভাবে উচিত নয়। এমনকি নবীজির এক সাহাবী দীর্ঘ কেরাত ধরার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছিলেন, খবরদার, তোমার কি হয়েছে? অনেক মানুষ এখানে অসুস্থ আছে, কাজে তুমি তাদের দিকে তাকাইয়া তোমার কেরাতকে ছোট করবা। আমার নবী সেই নির্দেশ দিয়েছেন হাদিসে। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যেখানে নামাজের এই নির্দেশ, সেখানে মিলাদ কিয়াম এটা আশিকদের অন্তরের খোরাক, রুহের খোরাক, এটা মুস্তাহাবি বিষয়। সেখানে আপনি যদি মানুষকে বাধ্য হয়ে লম্বা করে বিরক্ত করে দেন, যদি মিলাদ কিয়াম আর মানুষ করতে চাইবে না। কথা বলেন না, ঠিক কিনা? এই জন্য তো মানুষ আজকাল মিলাদ কিয়াম করতে দাঁড়াইলে আরেকজন আসি বলে, হ্যাঁ একটু সংক্ষেপ করেন। কেন বলে সংক্ষেপ কেন করবে? মিলাদ কিয়াম তো মিলাদ কিয়ামের গতিতে হবে। ও সংক্ষেপ করতে বলতেছে ওই জন্য, কারণ অনেক মানুষে দাঁড় করাইয়া লম্বা নাচ শুরু করে দেই, মুক্তদা হাল বুঝে না। কথা বলেন, ঠিক কিনা? আবার কেউ বিরোধিতা করিয়েন না, আমি কোনো মিলাদ কিয়ামের বিরোধিতা করছি না, তবে এটাকে আমাদের একটা সুন্দর ইখলাসের মধ্যে থাকে মতো এই সিস্টেম বজায় রাখা দরকার। আলেমদের সেদিকে খেয়াল রাখতে হবে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। এবার সকলে বলেন না মারহাবা। ভাই কথা শেষ। ওই আমার নবীকে অভিযোগ দিয়েছে কয়টা? একটা অভিযোগ হলো কি, নামাজ পড়লে কি মারে। আসলে কি মারে? মারে না, ওইটা করে আর কি, যে তুমি এত লম্বা কেরাত করো কেন, তাপ্পর দিমো তুমি আরেকদিন যদি এরকম করে আর কি, এটাকে সে মায়ের হিসাবে বলছে। যাই হোক, মহিলা মানুষ যা বলছে আর কি, হ্যাঁ যা বলছে আর কি করবেন। তারপরে আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ও আম্মা, খেয়াল করেন, ও আম্মা কওলুহা ইউফাত্তিরুনি ফাইন্নাহা তাওতারিকু
ফাতাসুমু ওয়া আনা রাজুলুন শাআবুন ফালা আসবিরু। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী বলেছে রোজা রাখলে আমি ভেঙে ফেলতে বলি ইয়া রাসূলুল্লাহ, আমি একজন যুবক মানুষ, তাকে বিয়ে করলাম, সে যখন তখন নফল রোজা থাকে। কথা বলেন, যখন তখন কি রোজা থাকে? নফল রোজা থাকে। শরীয়তের মাসালা হচ্ছে স্ত্রীরা যখন তখন নফল রোজা রাখবে না, বরং নফল রোজা রাখলেও স্বামী থেকে ইজাজা, স্বামী থেকে অনুমতি নিয়ে রাখতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। দেখছেন স্বামীর মর্যাদা কোন জায়গায়? আমার নবী বলেছেন ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ইযিন, আমার নবী সেদিন বলে দিয়েছেন লা তাসুমু ইমরাআতুন ইল্লা বিইذনি জাওজিহা, বলে কোন স্ত্রী স্বামীর অনুমতি ব্যতি রেখে নফল রোজা রাখবে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মশলা কি বুঝতে পারছেন? এ মা বোন কেউ শুনলে মনে রাখবেন, স্বামীরা বলার আগ পর্যন্ত স্ত্রীরা অনুমতি না দিলে নফল রোজা রাখতে পারবে না। দেখছেন কি মশলা। তবে হ্যাঁ, মাহে রমজানুল মুবারকের রোজা, এটা স্বামী বলো আর না বলো, এজাজত দিক আর না দিক, নিজেকেও রাখতে হবে, স্বামীকেও রাখতে হবে। কারণ এটা বিধান দিয়েছেন কে? ফরজ করেছেন কে? আল্লাহর নির্দেশের উপরে স্বামীর নির্দেশ হইতে পারে না, কারো নির্দেশ হইতে পারে। প্রিয় ভাইরা আমার, এরপরে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যুবক হিসাবে সহ্য করতে পারি না, নিজেকে কন্ট্রোল করতে পারি না, বাধ্য হয়ে আমি আমার স্ত্রীর রোজাটা ভেঙে ফেলাই। নবী বলছেন ঠিক আছে, তাতে কোনো অসুবিধা নাই। এরপরে বলেছেন তুমি নাকি প্রত্যেকদিন ফজরের নামাজ সূর্য ওঠার পরে পড়ো। তখন হযরতে সফওয়ান ইবনে মুআত্তাল বলেন ইয়া রাসূলুল্লাহ, সারা রাত আমরা কাজ করি, আমরা কৃষি কাজ করি, জমিনের মধ্যে পানি দিই। কথা বলেন, কোথায় পানি দিই? জমিনের মধ্যে পানি দিই। অনেক রাত হয়ে যায় ঘুমাইতে ঘুমাইতে। এটা আবু দাউদের বর্ণনা, আবু দাউদের হাদিস, একেবারে সিরিয়াল 459 নম্বর সিরিয়ালে হাদিসটি আসছে। তখন আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, জমিনে পানি দিতে দিতে দীর্ঘ রাত হয়ে যায়। রাত যখন হয় ফজরের সময় আর নামাজ পড়তে আমরা উঠতে পারি না, যার ফলশ্রুতিতে আমি ফজরের সময় যখন থান পাই না, উঠতে যখন পারি না, ঘুম থেকে ওঠার সাথে সাথে নামাজটা পড়ে দিই, যদিও সূর্য উদিত হয়ে যায়। আমার নবী বলেন অসুবিধা নাই, তুমি যেই মুহূর্তে ঘুম থেকে সজাগ হইবা ওই সময় আল্লাহর ফরজ ফজরের নামাজ আদায় করে দিবা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল স্ত্রীরা অনেক সময় স্বামীর নামে এই জাতীয় অভিযোগ করে কি করে না? কেউ বলে আমার স্বামী রাগী মানুষ, আমার স্বামী, কেউ বলে আমার স্বামী বেশি কাপড় কিনে দেয় না, কেউ বলে আমার স্বামী বেশি মার্কেটিং করতে দেয় না, কেউ বলে আমার স্বামী টেলিফোনে বেশি কথা বলতে দেয় না, কেউ বলে আমার স্বামী আনস্মার্ট, বন্ধুদের সাথে আড্ডা দিতে দেয় না। এ আমার মা বোনেরা, আমি আপনাকে বলতে চাই, আপনাকে যেভাবে রেখেছেন এভাবে রাখাই হলো একজন স্বামীর দায়িত্ব, আর যেভাবে থাকতে বলতেছেন এভাবে থাকাই হলো একজন স্ত্রীর দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো করণীয়, এটাই হলো স্বামী স্ত্রীর হক। আর ইসলামে পর্দার বিধান, এটা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কাজেই স্বামীর সাথে স্ত্রী পর্দা করবে না, বরঞ্চ স্ত্রী অন্যান্য সকল পর পুরুষের সাথে সে পর্দা মেনটেন করে চলবে। কথা বলেন ঠিক কিনা? এমনকি মহিলাদের যে গলার আওয়াজ, এটা পর্যন্ত মহিলাদের যে গলার শব্দ, মহিলাদের যে কণ্ঠের আওয়াজ, সেটাও শত, এটাও তাকে হেফাজত করতে হবে। কথা বলেন না ঠিক কিনা? বর্তমানে অনেক সুন্দরী সুন্দরী মহিলা টেলিভিশনের মধ্যে আমরা দেখতেছি কোরআন শরীফের সূরা পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কেরাত লম্বা লম্বা দারুণ কণ্ঠে, কারিয়ানা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতেছে টেলিভিশন, ঠিক কিনা? অনেক মহিলারা নাত রাসূল পড়তেছে, এগুলার নাম নেক সূরাতে ধোঁকাবাজি।
কথা বলেন, এগুলোর নাম কি? সূরাতে ধোঁকাবাজি, নেক্সট সূরাতে ধোঁকাবাজি। এগুলির সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। কেন? মহিলাদের জন্য তার কণ্ঠ এটাও কি সতর। আমি দেখি অনেক মহিলা সুন্দর নাচ দেয়, অনেক মহিলা সুন্দর কেরাত দেয় ফেসবুকে। এখানে অনেক হুজুরে কি করে কমেন্টস করে মন্তব্য করে, অনেক হুজুর পর্যন্ত আছে। তারা বলে, বোন মাশাআল্লাহ, তোমার যে কণ্ঠ আল্লাহ তোমারে যে দিয়া দিছে। কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ, ফান দিতেছে মেয়ের মন পাওয়ার জন্য, এটার মন পাওয়ার জন্য। আসলে কোন আল্লাহরে পাওয়ার জন্য না। কথা কয় না, ঠিক কিনা? কারে পাওয়ার জন্য? মহিলার মন পাওয়ার জন্য। ওই মহিলা যেন নজর কাটে। আমার এই হুজুরটা খুব সুন্দর মেসেজ করছে। এই হুজুর জানে না এই একটা মেসেজ, এই একটা কমেন্টস এর কারণে তার ঈমান সহ চলে যেতে পারে। কথা বলে না, ঠিক কিনা? কিভাবে যাবে? যেহেতু পর্দার বিধান রক্ষা করা মহিলার জন্য ফরজ। বল না, মহিলার জন্য কি ফরজ? আর এই ফরজ অস্বীকার করা কুফরি। বল না, ফরজ অস্বীকার করা কি কুফরি। কাজেই মহিলার জন্য কণ্ঠস্বর বেগানা পুরুষকে শোনানো, এটাও তো ফরজ। বলে এটা কি? কোনটা? বেগানা পুরুষকে শোনানো, এই কাজ থেকে পর্দা করা, এটাও তো মহিলার জন্য ফরজ। বল না, ঠিক কিনা? তার মানে সহজ কথায়, বেগানা পুরুষকে কণ্ঠস্বর দিয়ে না তো শোনানো যাবে না, এমনকি কেরাতও শোনানো, কথা কয় না, সে শোনানো যাবে না। তা আপনি মৌলানা বলা উচিত ছিল, ওয়াজের মাধ্যমে কমেন্টসে হোক, যে কোনো জায়গায় বেশি বলতে চাইলে এটা তোমার জন্য হারাম। খবরদার মহিলা, তুমি এটা এই কাজ করতে পারো না, তুমি আল্লাহকে ভয় করো। এখন সেটা না করে আরো সহায়তা করতেছে, ও বোন এখন কি হারাম করছো, ভবিষ্যতে আরো বেশি বেশি করো, এই জন্য সে ফাহাম দিতেছে। কথা বলেন না, নাউজুবিল্লাহ বলবেন আপনারা। এগুলি কুফরি পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সব থেকে হেফাজত করে। যাই হোক, আমাকে যে বিষয় দিয়েছিলেন স্বামী স্ত্রীর অধিকার, স্বামী স্ত্রীর হক, এটা আমাদের সমাজে প্রত্যেক মা বোনের জানা দরকার, পুরুষদেরও জানা উচিত। আজকের এই ওয়াজের সর্বশেষ সাবস্টেন্স হলো, আপনারা বলেন আমার মুখে মুখে, পরিবার শাসন করবে কে? পুরুষ। বলেন না, কে? পুরুষ। আর মহিলারা পর্দা করা কি? জোরে বলেন কি? শুধু দেহের পর্দা নয়, কণ্ঠস্বরেরও পর্দা করা কি? আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আগামীকালকে মাহফিলে যথাসময়ে আসবেন, ওয়াজ শুনবেন ইনশাআল্লাহ। ইয়া নবী সালাম। হুজুর আছে নাকি? কই? আচ্ছা, আসো।